আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দাঁড়াই বলেন, স্বামী গো একটু দাঁড়া, কথা আসে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তুমি কে? বউ চেনে না। আল্লাহু আকবার কর না, দৌড় বেড়া জোরে কর আল্লাহু আকবার। বউ চেনে না, আজান হয়ে গেছে, তুমি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি নিজে হযরত আয়েশা। বলে আয়েশা কে? আল্লাহু আকবার কর না। যুবক ভাই, আয়েশা কে? বলে আপনার দোস্ত আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আবু বকর ডাকে না। আল্লাহু আকবার কর না। বলে আবু বকর আপনার ছোটবেলার সাথী, ছোটবেলার দোস্ত, আপনার 2 বছরের ছোট। বলে বেটার বাড়ি কোন দিকে? আল্লাহু আকবার কর না। কিছু চেনে না ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাসুক রে, কোথায় গেলে পাবো মাওলা আপনারে? বলো না, কোথায় গেলে পাবো মাওলা তোমারে? জোরে বলো, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার সুখী মানে এই বর্ষে সেই দাও না, ওরে দয়ার মাবুদ রে, তোমার বুঝি আমি পাইলাম না। তোমারে পা কান্দে দেখছেন আপনি, একটু চাইয়ে দেন না। তোমারে পা বারো আসে, ঘুরি কত দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা। সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরা কামিনীর কলতে রইলি তুই কাল ঘুমেতে, দিবানিশি কাটাইলি ঘুমাইয়া, সোনার জিন্দগি তো যায় বাকি দিয়া, জিন্দগি তোর যায় রে বাকি দিয়া, সোনার জিন্দগি তোর যায় বাকি দিয়া। ও আদমরে পাক দরিয়া গেছে তারি, দন্ত আছে গোটা সারি, সমন জারি গিয়াছে করিয়া, সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। এই হায়াত পাই যদি একটা আল্লাহ দিয়ে ডাক দেন, আল্লাহর সাথে সাথে 70 বার বলবে, বান্দা তুই আমারে ডাকো কেন? জমানার বড় পীর মুজাদ্দিদে আজম হাদি বাঙাল কুতুবুল আলম কুতুব আকতাব শেখ সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছে, কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর সাথে সাথে বলে, বান্দা তুমি আমাকে বলাও কেন? জোরে কোন সওয়াল বোঝেন নাই? সবাই বুঝবে না। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বিষের যে কি জ্বালা, যারে সাপে না কাটছে সে কোনোদিন বুঝবে না। যারা আল্লাহ পাকের জিকির করে না তারা এই ডাকের মজাও পাইবে না। বিড়ি যারা খায় দেখবেন, বিড়িতে মিডিয়াও লাগে না, তিতিয়াও লাগে না, তারপরও কয় মজা, কথা হয় না। তারপর কয় হুজুর আপনি বুঝবেন না, বিড়ির মধ্যে মজা আছে, কথা হয় না, কয় না, কয় না।
হুজুর মানুষ সামনে বুঝবেন কি, আপনি এক টান খান? হুজুর আপনি 2 টান খাইয়ে দেন, কি মজা। তার মানে ও আর মজাটা আর পাগলামিটা আমার বুঝাইতে হইলেও 2 টান খাওয়াইতে চায়। যারা মাওলার নামের মজা পাইতে চায় একটু আমার লাগে ডাক দাও না, দেখবা মজাটা কেমন। কথা কয় টাকা এই নামের জিকির করতে 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 যদি দেখেন মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেছে বাড়ির দরজায়, আপনি যদি কিছু না বলতে পারেন, মৃত্যুর সময় যে কালেমাই পড়া লাগবে এমন কোনো কথা নাই। তাওহীদ প্রমাণিত হয় এমন কোন শব্দ আপনার মুখ থেকে বাইরে হইলে আপনি বিনা হিসেবে ভেস্তে চলে যাবেন। ওই যে আমরা বলি না যে মৃত্যুর সময় কালেমা নসিব হইতে হয়, কালেমা নসিব হওয়া লাগবে কথা নাই। আল্লাহর তাওহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত প্রমাণিত হয় এমন কোন কথা আপনার জবান থেকে বাইরে হইলেই আপনি কালেমা লইই মরছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোক কালেমা পড়তে পারলো না মৃত্যুর সময়, উনি স্পষ্ট মৃত্যুর সময় স্পষ্ট বলছে আল্লাহ 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 আল্লাহ। সে কি বেঈমানই মরছে? হ্যাঁ, তার মুখ থেকে আমার মাওলার নাম বাইরেছে তো কথা কেনা। মরিচ খাইতে ঝাল বটে জিহ্বায় লাগবে, মজা আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। যারা জিকিরে মজা পায় তারা দোকান থেকে দৌড়তেছে, দেখেন না আল্লাহু আকবার। বাড়িঘর ছাড়িয়ে কয় বউ তুই ঘুমা, আমি আমার মাওলার ডাকতে যাই। কথা কয় টাকা আমি আমার মাওলার দেওয়ার, আমি মাওলার পাগল, আমি বউর পাগল না, আমি আমার মাওলার পাগল। কথা কয় টাকা যারা বউর পাগল তারা ঘরের মধ্যে কম্বল আর ল্যাপ ছাড়তে পারে নাই, ঘরের মধ্যে কুটকুট কুটকুট করে। আমার বরিশালে ভাষায় কয় কুটকুট করে। আজকে তো কোনো শীতই নেই। কথা কয় টাকা একটা ঝাড়া দিয়ে একটা তাকবীর দেন নামে নারায়ে তাকবীর। যুবকেরা 1 সেকেন্ডের মধ্যে দাঁড়াতে পারবেন আল্লাহু আকবার বলি? 1 সেকেন্ডের মধ্যে আল্লাহু আকবার 1 সেকেন্ডের মধ্যে দাঁড়াই যান না, পুরো ময়দান থেকে দাঁড়াই যান না। নারায়ে তাকবীর। বীর মুজাহিদ চল এগিয়ে সামনেতে কদম বাড়াই, নেতাই আমার সামনে আছে পীর সাহেব ওই চরমনাই। সৈরাচারীর সাথে যেজন আপোষ করতে জানে নাই, কাউয়া কাদের সাথে যেজন আপোষ করতে জানে নাই, এই আন্দোলন থামা যাবে না, না না হটবে না, এই আন্দোলন থামা যাবে না। ঠিক না ঠিক শুনে বলো, কাউয়া দেশে আছে? বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের কথা মনে আছে? ভুলে গেছেন না? হ্যাঁ, আমার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদেরকে মোবারকবাদ জানাও, আর বলবো ওই কথা বলবেন না। ওই 5ই আগস্ট আপনাদের আন্দোলনে এককভাবে আমরাও আলেমেরা ভূমিকা পালন করছি, আপনারা একা না। কথা কেন ঠিক না ঠিক জোরে বলেন। পীর সাহেব চরমনায় প্রথম ব্যারিকেডের উপরে তাস করে লাথি মারছিল। আল্লাহু আকবার। দৌড় সরা, নারায়ে তাকবীর। মনে আছে? ভিডিওটা দেখছেন? কথা বলেন, উচিত কথা বলতে আবার ভয় কিসে? ছাত্ররা আপনারা সরা রাখেন, প্রথম ব্যারিকেডটা লাথি মারছিল আল্লাহর কুতুবের সুযোগ্য সন্তান শাইখুল হাদিস, আল্লাহর ওলি, আল্লাহর কুতুব সৈয়দ ফয়জুল করিম দামাত বারকাতুহু আলিয়া। দেখছেন না? দেখছেন না ছাত্র ভাইরা? আপনাদের সাথে আমরা ছিলাম। আল্লাহু আকবার কোন কাজী বাজান। দেশের মধ্যে এখন আলেমেরা মুখ খুললে খুললে কথা বলতে পারে। কোনো অসুবিধা আছে? অসুবিধা হইলে চোরটার নাম দেবেন, লিস্টি করে জায়গা মতো পাঠাই দেবো, বাড়িতেই ধরে নিয়ে যাবে। একদম সানডে মানডে কলস। কথা হয় না যুবক ভাইয়া? ছাত্রদের অ্যাকশন হইলো ডাইরেক্ট অ্যাকশন। ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। একটা জোরে ডাক দাও আল্লাহ। আমরা রাজনীতি মাঠেও ডাক দিতে পারবো, আমরা স্বৈরাচারও পতন করতে পারবো, আর নতুন করেও কোনো স্বৈরাচার যদি আসতে চায় তাদেরকে আবার পাঠাইতে পারবো। কথা কয় না? একদল পাঠাইছি ভারত, আর একদল একদম চীন পাঠাই দেবো। কথা ঠিক কিনা জোরে কন? ঠিক না বেটক? যুবকেরা জোরে বলো। কোন স্বৈরাচারের জায়গায় দেশে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক কিনা জোরে? ভারত থেকে, ভারতের বর্ডার আছে না, আমাদের বিজিবি বর্ডার গার্ডের যত সৈনিক আছে
যত সদস্য আছে আল্লাহ যেন হায়াত বাড়াই দেয়, তাদের জন্য হিম্মত বাড়াই দেয়। আমার দেশ যারা রক্ষা করতেছে তাদের জন্য আল্লাহ রহমত বরকত করে। জোরে আমিন বলেন। বিজিবি বর্ডার গার্ডের প্রত্যেকটা সদস্যের ইমানি চেতনা, ইমানি দীপ্ত আগুন যেন কলজের মধ্যে আল্লাহ জ্বালাই দেয়। ওরা ভারতের বর্ডার আসছে, মোদির যে পাগল ছাগল আছে না কিছু, ওরা বর্ডারের পাশে জয় শ্রীরাম, বন্দে মাতারাম, জয় শ্রীরাম, বন্দে মাতারাম। আমাদের বিজেপির সদস্যরা পাগল কোথা থেকে, পাবনা থেকে ছুটি আসবে, বন্দে মাতারাম আর জয় শ্রীরামের সময় আছে, দে তাকবীর, নারায়ে তাকবীর। যেই বর্ডার গার্ডের আমার সৈনিকেরা যে তাকবীর দিয়েছে, ওই হিন্দু রক্ষা খাইছে, তাকবীর কোথা থেকে পাইল? মনে করছিল যে আমাদের বর্ডার গার্ডের সদস্যরা, আমাদের দেশের পুলিশ সৈনিকরা তাকবীর জানে না। আরে বেড়া, ওরাও তো মুসলমানের সন্তান, কথা কয় না। ওর কলজার মধ্যে তাকবীর প্রত্যেকটা রন্ধে রন্ধে ভরা আছে, একটু সেটাই এই তাকবীর দিয়ে সব হয়ে যাইবে, কথা কয় না। ঠিক জোরে খান। মুসলমানই কে, আল্লাহু আকবার, আল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদের বলবো, বাজান রে, তাকবীর ভোলা যাবে না। এই তাকবীর ভুলিয়া গেলে বাবা, বেঈমানের আমাদের কল্লায় ভরা দিয়ে মারবে। তাকবীর দাও না, রাখবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোনো ভয় আছে? আমরা আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আমরা ইসলাম। কথা বোঝে না। এই দেশের ভিতর বাজানো আল্লাহু আকবার, একটা হিন্দুর বাচ্চা, আমার এক হিন্দু মহিলা ডাকতে বলে, হুজুর এবছর ন্যায় করছি, সর্বনায় পিসাবারে একটা ভোট দেব। হিন্দুরা ন্যায় করছি। আমি তো বলছিলাম যে সর্বনায় পিসা হুজুরের সাথে বাংলাদেশের আর একটা ইসলামী দল হলো জামাত ইসলাম, যদি এক হইতে পারেন আল্লাহর রহমতে আপনাকে ভোট আর কেউ নিতে পারবে না। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? কারণ এদেশের হিন্দু আল্লাহর কোরআনের বিশ্বাস করে। একটা হিন্দু চায় যে কোরআনের শাসনটা কেমন হইবে একটু দেখতে চাই। আল্লাহর যে কোরআন শরীফ, শাশ্বত বিধান, এটা সত্য কোরআন, একটা অক্ষর ভুল নাই। এইটার আইন যদি বাস্তবায়ন হয় একটু দেখতে মনে চায়, কথা কয় না কা? আইনটা কেমন হইবে, কথা ঠিক কিনা জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, যুবকের দলেরা, এই মাওলার কোরআনুল কারীমের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোন চোরা টয়লেট খাইতে পারবে না, গম খাইতে পারবে না, বস্ক ভাতা টাকা খাইতে পারবে না, কারণ এই হইল সত্য কোরআন। এটার পাওয়ার আছে কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, সময় থাকতে বাজান জোরে ডাক দাও, আল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই বান্দা বান্দি মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাইবে, ওই আল্লাহর বান্দা বান্দি ডাইরেক্ট মাওলার বেহেশতে চলিয়া যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিসকা রব উসকা সব, জোরে কোন সুবহানাল্লাহ। জিসকা রব উসকা সব আছে, আল্লাহু আকবার না। যেখানে আল্লাহ নাই ওখানে কিছু নাই, যেখানে আল্লাহর হুকুম নাই, বিধান নাই, শান্তিও নাই। আছে সারা লাগে আল্লাহর হুকুম আহকাম যদি একটু একটু মান্য চলতা, আলেমদেরকে একটু যদি সম্মান করতা, দেশ থেকে যাওয়া লাগবে না। এখন পালায় কোথায় জায়গাও হয় না, কোন নেতা বাড়তে নাই, কথা হয় না। কেউ বাড়ি আছে, বাড়ি রাখার মালিককে। দাড়ি কেমাইছে, এক পাগলায় দাড়ি কেমাইছে, তাও বাঁচতে পারে নাই। দাড়ি সব কামাইছে, মোষটাও তো মানুষের রাহে, মোষও রাহে নাই, মোষও শেষ, দাড়িও শেষ, সবাকালে কামাইয়ে দরবেশ। কথা হয় না, কথা হয় না, কথা হয় না। আছে পারে, মানুষ পারে দাড়ি কামাইতে পারে, কোনো উপায় আছে? মরবো তারপর তো দাড়িতে বেলেট লাগাইতে পারবো না, কথা হয় না। এই যে মুরব্বীরা আছে, দাড়ি পারবেন কামাইতে? না বুঝুন, কয় লাখ টাকা দিলে দাড়ি কামাইতে পারবেন? পারবেন না। বউ যদি আমি থাকবো না, তাও পারবেন না। দাড়ি রাখা লাগবে, বউ বাতিল করা লাগবে। বউ 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 আল্লাহু আকবার কর না। আমার দাড়িতে যে হাত দেবে, ওর কলজা পর্যন্ত হাত পৌঁছাইয়া দেব।
কারণ আমি মুসলমান, কথা ঠিক কিনা জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকেরা রে, এখনো যারা রাস্তাঘাটে আসো, আমি রাজনীতি করি নাই বাজার, আমি একবার আল্লাহর কসম রাজনীতি করি না, দুইবার আল্লাহর কসম রাজনীতি করি না, তিনবার আল্লাহর কসম রাজনীতি করি না। আমি যেই লোকে দলটা করি তারা বলছে এটা রাজনীতি না, এটা ইবাদত। আমার আল্লাহর কুতুব বলছে এটা ইবাদত, এটা হক কথা বলাই লাগবে, কথা হয় না। এইটার নাম রাজনীতি না। এই জন্য বাজানদের কি বলবো, পর্দালের মা বোনদের বলবো, আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাওলার জিকিরের মধ্যে মজা আছে কিনা। আপনারা জানেন না, যেই দেশে ইসলাম কায়েম হয় ওই দেশে কোনো বক্তা লাগে না, ৮০,০০০ টাকা দিয়ে তারা হাদিয়াও দেওয়া লাগবে না, একটা বক্তা লাগবে না, কারণ সরকারিভাবে ৫ ওয়াক্ত নামাজ না পড়লে ৫ আর কাপড় থাকবে না, কথা হয় না। ওরা তো সংসদে পাশ হয়ে যাবে, ওরা বিল উত্থাপন করে ওরা বিল পাশ হয়ে যাবে। ৫ ওয়াক্ত নামাজ আজকে মদনপুরে যদি ১০ জন বেনামাজি পাওয়া যায়, পিড়াইতে লুঙ্গি ছুটে যাবে আরো আগে, তারপর পিড়াইতে জেলের মধ্যে দিয়ে দেবে। তাহলে মদনপুর যদি ১০ জন পিড়ায়, তারপরে ২৫০০ মানুষ এমনি তো নামাজ পড়বে উজু সারা, কথা হয় না। উজু সারা ১৫ দিন নামাজ পড়ে, কথা ঠিক কিনা। সৌদি আমি তো হজে গেছি, যাইয়ে দেখেছি বাবা, বিড়ি খাইতেছে, হেরেম শরীফের সামনে বসে বিড়ি খায়। যেই আজান হইয়া গেল, যারা হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন, যারা আজান হইয়া গেছে, বিড়িটা ফালাইয়েই বাবার জামাত যাই শুরু হয়েছিল, আল্লাহু আকবার। তার মানে ওই আমাদের এলাকায় বলছিল, সুরা জানি না, মুরা জানি না, নাসির হুজুরের জ্বালায় টেকতে পারি না, আল্লাহু আকবার। ও আর কি হেই নামাজ পড়লো, উজু নাই, এতক্ষণ বিড়ি টানছে হেরেমের সামনে বসে। যে আজান হয়ে গেছে, ও তো জানে যে পিছনে পুলিশ আসতেছে, জামাত একামত হওয়ার সাথে সাথে লাল লাল গাড়ি বেরিয়ে যাবে, খেলা গাড়ির মধ্যে খেলে লাল লাল বাতি জ্বলবে, ডাক দেয়, সব রাস্তায় গাড়ি নেমে যায়। একটা মানুষ বাজান ঘরে থাকতে পারবে না, যারা ঘরে থাকবে তারা জুতা লইয়া ঘরে থাকবে, কথা কয় না কা। জুতা যদি কোনো মতে পাইয়া যায়, আল্লাহু আকবার, মনে রাখা লাগবে, প্রত্যেকটা বাড়ি পাছায় ভরবে, একটাও নিচে ভরবে না। কারণ ওই দেশের ভিতরে কিছু থাকুক আর না থাকুক, ৫ ওয়াক্ত নামাজ পড়া রাষ্ট্রীয় হুকুম। আজান হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে, গাড়িওয়ালা গাড়ি দাঁড়া করিয়ে দিয়েছে, জায়গায় আল্লাহু আকবার সাথে যায় নামাজ আছে, উল্টা বিছাইয়া রাস্তাঘাটি নামাজ পড়ে, নামাজ ছাড়া যাইবে না, কথা ঠিক কিনা জোরে কার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা মহিলা গর্ভবতী, গর্ভের টাইম আল্লাহু আকবার টাইম ঘনাইয়া আসলো, বাচ্চা আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, বাচ্চার মাথা হিসাব ভরছে, ওই টাইমে আজান হইয়া গেল, বাচ্চার মাথা ভিতরে রাইখা নামাজটাকে পড়া লাগবে। শোনা আমার না তোমাদের, আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক ভাইরা রে, যারা এখনো রাস্তায় করো, সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, মসজিদের নববীর ভিতরে আয়োজন হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দেশে নামাজ পড়তে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াই বলেন, স্বামী গো একটু দাঁড়া, কথা আসে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তুমি কে? বউ চেনে না, আল্লাহু আকবার কর না, দৌড় বেড়া জোরে কর আল্লাহু আকবার। বউ চেনে না, আজান হয়ে গেছে, তুমি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি নিজে হযরত আয়েশা। বলে আয়েশা কে? আল্লাহু আকবার কর না। যুবক ভাই, আয়েশা কে? বলে আপনার দোস্ত, আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আবু বকর ডাকে না, আল্লাহু আকবার কর না। কল আবু বকর আপনার ছোটবেলার সাথী, ছোটবেলার দোস্ত, আপনার 2 বছরের ছোট।
বলে বেটার বাড়ি কোন দিকে? আল্লাহু আকবার কন্যা। কিছু চেনে না ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাসুক রে, কোথায় গেলে পাবো মাওলা আপনারে? বলো না, কোথায় গেলে পাবো মাওলা তোমারে? জোরে বলো, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার সুকিমানি এই বর্ষে সেই দাও না, ওরে দয়ার মাবুদ রে, তোমার বুঝি আমি পাইলাম না। তোমারে পা কান্দে দেখছেন আপনি, একটু চাইয়ে দেন না। তোমারে পা বারো আসে ঘুরি কত দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা।